হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো অনেক দিন ধরে স্বপ্নের জায়গাটা দেখতে যাই না। তো হাজব্যান্ডকে বললাম চলো একটু স্বপ্নের জায়গাটা ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, রেডি হয়ে চলে গেলাম স্বপ্নের জায়গাটা দেখতে। তো স্বপ্নের জায়গাটা দেখলাম, দেখার পরে ওখানে কিছু সময় কাটালাম। অনেকক্ষণই কাটাইছি, ঘুরছি, ছবি তুলছি, অনেক ভিডিও করছি। তো সেগুলো তোমাকে নেক্সট পার্টে দেখাবো। তো ঘুরে পুরে তো আবার বাসার দিকে রওনা করেছি। তো ওই সময় পিঠার দোকানে হাজব্যান্ড বলতেছে পিঠা খাবা। পরে বললাম ঠিক আছে। তো পিঠার দোকানে বাইক থামানোর পরে পিঠাওয়ালাকে বললাম ভাই আমাদের পিঠা দেন। তো পরে একটু বললাম ভাই আমি একটু ভিডিও করতে পারি। পরে বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভিডিও করেন। তো এই যে দেখেন ভাইটা কিন্তু এই যে এটাকে কিন্তু চাপটি বলে, আর আমাদের এলাকায় বলে চটা। তো এই যে দেখেন চাপটি প্লাস চিতই পিঠা কিন্তু বানাচ্ছে, আর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছি। তো এই যে আমার কাছে চাপটিটা অনেক ভালো লাগছে। এটার মধ্যে মানে ডিম, মরিচ দেওয়া, তারপরে এই যে কাকে যেন দিবে, তো সে মনে হয় পার্সেল নিয়ে যাবে বাসায়, তো এর জন্য পলিতে করে দিয়ে দিচ্ছে। তো এর মধ্যে আমার হাজব্যান্ড আবার অন্য দোকান থেকে পেঁয়াজও এটা ওটা খাবে। তো আমি বললাম ঠিক আছে তুমি খাও, আমি এই ফাঁকে একটু ভিডিও করে নেই। তো এই যে দেখেন এইখানে কিন্তু পেঁয়াজও ভেজে নিচ্ছে, আলুর চপ ভেজে নিচ্ছে। তো আমি লোকটাকে বললাম ভাই আমি একটু ভিডিও করতে পারি। লোকটা বলে অবশ্যই ভিডিও করেন আপু, কোনো সমস্যা নাই। তো আমি এই যে ভিডিও করতেছি, লোকটা সাজায় রাখতেছে, আর আমার হাজব্যান্ড ওদিকে খাচ্ছে। তো এই যে এই এই যে পেঁয়াজগুলো ভাজতেছে, আর এদিকে আবার আমি চলে আসছি আমার পিঠা হয়েছে কিনা সেটা দেখার জন্য। তো এখানে ভালোই হরেক রকমের ভর্তা আছে, এখানে মরিচ ভর্তা আছে। তারপরে এই যে দেখেন চটা বানানোর জন্য এখানে চালের গুঁড়ি আটা মিক্স করা যে একটা লিকুইড, ওইটা এই যে এখান থেকে নিয়ে নিয়ে চাপটি বানানো হয়। আবার এইটা হচ্ছে কি সবজির যে তেলের পিঠা আছে না, আমরা বলি কুয়াড়া পিঠা, আর এই অন্য অন্য জায়গায় কি বলে জানি না, অন্য অন্য জায়গায় বলে তেলের পিঠা। তো এই যে দেখেন সবজি দিয়ে আর লবণ হলুদ দিয়ে মিক্স করে তেলের পিঠা বানাচ্ছে। এই পিঠাটাও আমি খাইছি আর নিজেও বানাইছি, অনেক ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, ফলো দিয়ে রাখবেন পেজটি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এরকম বানায় বাসায় খেয়ে দেখবেন তেলের পিঠা, অনেক মজা, আসলে অনেক মজা। তো আসলে আমি দেখছি রেস্টুরেন্টের থেকে বাইরের যে ছোটো ছোটো দোকানগুলো বসে ওইখানে কিন্তু আসলে বেশি ভিড় জমে, মানুষ ওদিকেই হুমড়ি খেয়ে পড়ে, ওগুলোই বেশি পছন্দ করে। রেস্টুরেন্টে আর কয়জন যায়, কিন্তু দেখবেন বাইরের যে দোকানগুলো ছোট ছোট ওইগুলোতে কিন্তু আসলে বেশি খাওয়া হয়। বড় লোক বলেন, ছোট লোক বলেন, গরিব বলেন, সবাই কিন্তু খায়, এনজয় করে। তো আমিও করেছি। বা এটা